गुड इवनिंग बंधुरा आज के आरेकटा नतून ब्लग निये आमी चले एसेछि। अनेकटा लेट ही हलो आबार ब्लगटा आपलोड करते। तो एखन होच्छे सन्ध्येबेला आमी रातेर खाबारेर प्रिपारेशन करछि। तो आज के राते आमी खाबार बानाबो होच्छे तंदुरी रुटी और तड़कार डाल। तो एखाने तंदुरी रुटिर जोन्नो आमी एखाने मयदा और आटा निये निয়েছি। मयदार परिमाणटा एकटु बेशी निয়েছি और आटार परिमाणटा एकटु कम। আর নিয়েছি টক দই আর ময়াম হিসাবে দিয়েছি হচ্ছে রিফাইন তেল, নুন আর চিনি আর একটু খাবার সোডা দিয়ে এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। তো ময়দাটা এখানে প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু রিফাইন তেল উপরটা মাখিয়ে নিয়ে এটাকে ওই 3 ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দিলাম, কারণ ময়দাটা ভালো করে ফুললে তাহলে তন্দুরি রুটিটা ভালো হয়। আর এখানে পুকুর জন্য আমি গরম জল করলাম, ওকে সন্ধ্যাবেলা স্যারেলাক খাওয়াবো। তো এখন যাচ্ছি ওকে খাওয়াতে। আর এখানে এসে দেখছি হাজবেন্ড কি একটা করছে সেলেট পেন্সিল দিয়ে। তো এখানে দেখছি যে হাজবেন্ড নাক আঁকার চেষ্টা করছে। তো বেশ ভালোই এঁকেছে। পুকুকে পড়ানোর পর হাজবেন্ড এখন মাঝে মাঝে এরকম আঁকে। তো যেই আমি ভিডিও করছি দেখেই সঙ্গে সঙ্গে মুছে দিয়েছে। তো আবার এঁকেছে দেখছি। তো চেষ্টা চলছে নাক আঁকার। ওই যে আবার চোখ বন্ধ করে মানে ইমাজিন করে আঁকছে আর আমাকে দেখাচ্ছে, দেখো তো হয়েছে নাকি নাকটা ঠিকঠাক। আমি আবার বললাম হ্যাঁ হয়েছে একটু। তো এই যে এখন ম্যাডামকে স্যারেলাক খাওয়াচ্ছি আর হাজব্যান্ড এখনও এঁকে যাচ্ছে, মানে স্যাটিসফাই হচ্ছে না, মানে স্যাটিসফ্যাকশন আসছে না যে নাকটা ঠিকঠাক আঁকা হলো কি না, তার জন্য এঁকেই যাচ্ছে। তো পুকুর এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওকে একটু নিচে নামিয়ে দিলাম। তো হাজব্যান্ড এখন যাচ্ছে আড্ডা দিতে। এই যে আর এই যে ম্যাডামকে তো ঠোঁটে একটু ক্রিম লাগাতে হয় বেরোনোর আগে। এই যে ম্যাডামকে এখন লাগিয়ে দিচ্ছে ঠোঁটে ক্রিম। হাজব্যান্ড আড্ডা দিতে চলে গেছে। তো পুকু এই যে জানলায় দাঁড়িয়ে দেখলো ওর পাপা যাচ্ছে। তো এখন হাজব্যান্ড চলে যাওয়ার পর এখন পুকুকে ঘুম পাড়িয়ে দেব। তো পুকুকে ঘুম পাড়িয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এসে একদিকে ছানা করছি আর একদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ পুকুকে আবার রাতে দুধ রুটি খাওয়াই। আর এই যে তরকার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে। তো ছানাটা হয়ে গেছে, ছানাটা আমরা রাতেই খাই, কিন্তু আজকে যেহেতু তন্দুরি রুটি হবে তাই খাবো না, পরের দিন খাবো। তো এখন করে রেখে দিলাম ছানাটা আর দুধটাও জাল দিয়ে এই যে রেখে দিচ্ছি, কারণ রাতে পুকু দুধ রুটি খায়। তো ওর জন্য দুধটা আনার সঙ্গে সঙ্গেই জাল দিয়ে নিয়ে হাজব্যান্ড স্কুল থেকে আসার পথে আমার বাপের বাড়ির ওখান থেকে দুধ নিয়ে আসে। তো ওর জন্য দুধটা জাল দিয়ে নিলাম। কি হলো? গুনু করছিলে উঠে গেলে? কি হলো? না না আছো 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 দাঁড়া। তো তরকার জন্য আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কাটছিলাম, হঠাৎ করে পুকুর আওয়াজ শুনতে পাই কাঁদছে। তো গিয়ে তো দেখি ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে। তো আবার ওকে কোলে দোল খাইয়ে ঘুম পাড়িয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখন আদা রসুনটা ভালো করে থেতো করে নিচ্ছি। প্রথমেই তরকার ডালটা করে নেব, তারপরে করব তন্দুরি রুটি। তো এখানে কড়াইতে আমি সর্ষের তেল আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা যখন লাল কালার হয়ে এসছে তখন এই পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন দিলাম এই আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে কষাবো। আর গুঁড়ো মশলাতে এখানে আমি হলুদ গুঁড়ো প্রথমে ব্যবহার করলাম, তারপরে ব্যবহার করছি হচ্ছে সানরাইজের তড়কা মশলা আর নুন চিনি স্বাদ অনুসারে দিয়েছি। তো এখানে আমি একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো। তো এই যে স্বাদ অনুসারে লবণ দিলাম আর একটু চিনি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে কষাবো। তো
তো এই যে কষে গেছে, এই যে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলার গায়ে থেকে। এবার এই সেদ্ধ করা তরকার ডালটা এর ভেতরে দিয়ে এবার ভালো করে এটাকে মিডিয়াম স্টিমে ফোটাবো। এবার যতক্ষণ তরকার ডালটা এদিকে ফুটছে ততক্ষণ আমি এদিকে তাওয়াতে তন্দুরি রুটিটা রেডি করব। যেহেতু কোনো তন্দুর নেই তাই তন্দুরি রুটিটা আমি তাওয়াতেই করবো। আর কী করে করতে হয় সেটাই অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ময়দাটাও ভালোই ফুলেছে, দেখলেন আঙুলে একটু আমার লাগেনি। তাই একে একে এবার আমি লেচিগুলো বানিয়ে ফেলছি। আর এদিকে তরকার ডালও ভালোই ফুটে গেছে, ডালটাও ভালো গলে গেছে। আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশড করে নিলাম, দিয়ে এবার কসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ তরকার ডাল হয়ে গেছে অলরেডি। এবার এখন করব হচ্ছে তন্দুরি রুটি। আর লেচিগুলো একটু বেশি বড় বড় করতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। তন্দুরি রুটি অ্যাকচুয়ালি মোটা মোটা হয়। তো এই যে এইভাবে ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে লেচিগুলোকে বেলে নেব। আর বেশি পাতলা করব না, মোটা মোটা রাখবো। তো বেলা হয়ে গেছে, এবার এক পিঠে আমি কালো জিরা দিয়ে আবার একটু বেলে নিলাম। আর যেই দিকটা কালো জিরা দিয়েছি তার ঠিক অপোজিট সাইডটা এরকম জল লাগিয়ে এইভাবে জলের দিকটা তাওয়ার দিকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এই যে ফুলে উঠছে। ফ্লেমটা প্রথমে একটু হাইয়ে রাখতে হবে, তারপরে লো করে দিতে হবে। ফুলে ওঠার পরে তারপরে আবার ফ্লেমটাকে হাই করে নিয়ে এই যে তাওয়াটাকে এরকম উল্টে দিতে হবে। দিলে এই যে ভালো করে রুটিটা সেঁকা হচ্ছে। এইভাবে বিনা তন্দুরেও এইভাবে তন্দুরি রুটিটা তৈরি করা যায়। তো আমি এই যে এইভাবে করলাম, তো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে এর উপরে বাটার লাগিয়ে দেবো, যেহেতু বাটার তন্দুরি বানাচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে বাটার তন্দুরি। তো এইভাবেই সমস্ত তন্দুরি রুটিগুলো আমি বানাবো। আর খুবই ইজি প্রসেস, যার জন্য করতে বেশি টাইমও লাগে না। আর দোকানে তো খাওয়াই হয়, কিন্তু বাড়িতেও এরকম যখন ইচ্ছা তখন বাটার তন্দুরি এরকম বানিয়ে খাওয়া যায়। তো এবার একের পর এক আমি তন্দুরি রুটিগুলো বানিয়ে ফেলবো। আর বাটার তন্দুরির মেন হচ্ছে ময়দাটাকে ভালো করে মাখা। তো যত ভালো করে ওটাকে মাখবেন আর যত টাইম ধরে ওটাকে রেস্টে দেবেন, তত এরকম ভালো করে ফ্লাফি ফ্লাফি টাইপের হবে আর খুব নরমও হবে। তো এই যে আর একটা বানিয়ে নিলাম আর বাটার লাগিয়ে নিলাম। তন্দুরি রুটি রেডি হয়ে গেছে। এবার আমি পুকুর খাবারটা আগে করে নিলাম, দুধ রুটি। তো এখন পুকুরকে খাইয়ে নেব, তারপরে আমরা খেয়ে নেব। তো এই যে ম্যাডামকে এখন খাওয়াতে বসেছি। আর ম্যাডাম তো ঘুমোচ্ছিল, তো রাতে ঘুমিয়ে ঘুমিয়েই খায়। তো এখন ম্যাডামকে খাওয়াচ্ছি। তো ম্যাডামের খাওয়া হয়ে গেছে, তো এখন আমরাও খেতে বসে গেছি। এই যে তন্দুরি রুটি আর হচ্ছে তরকার ডাল, আজকে রাতের এই মেনু। আর সত্যি তন্দুরি রুটিটা খুব নরম হয়েছিল, খুব সফট হয়েছিল। আর তরকার ডালটাও খুব ইয়াম্মি খেতে হয়েছিল। তো এইটা হচ্ছে নেক্সট ডের মর্নিংয়ের ভিডিও। তো ঘুম থেকে উঠে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ওইদিকে দুধ জাল দিচ্ছি পুকুকে খাওয়াবো বলে। দুধটা গরম হয়ে গেছে, তো দুধটা গ্লাসে ঢেলে নিলাম পুকুর জন্য, পুকুকে খাওয়াবো। আর এখন কাটছি হচ্ছে লাউ, ঝিরি ঝিরি করে লাউটাকে কাটবো, লাউয়ের ডাল করব। তার জন্য এখানে লাউগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। আর এই যে ম্যাডাম ঘুম থেকে উঠেও গেছে, তো ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে। তো ম্যাডাম এখন এই রিং, তারপরে
ববি, বিড়াল এগুলো নিয়ে খেলা করছে। লাউ ডাল করবো, তাই মুগ ডালটাকে একটুখানি আমি প্রেশার কুকারেই ভেজে নিলাম, মানে শুকনো প্রেশার কুকারে একটুখানি হালকা করে টেলে নিলাম। তো আর লাউটাকে ধুয়ে রাখলাম, আর ডালটাও ভালো করে ধুয়ে নিলাম এবার, কারণ ধুয়ে নিলে আর ভাজা যায় না লাউটাকে, ডালটাকে। তার জন্য আগে টেলে নিয়ে তারপরে ডালটাকে ধুয়ে নিলাম। তো এই যে লাউ দিয়ে দিয়েছি জল দিয়ে, এবার একটু সর্ষের তেল লবণ দিয়ে এই যে প্রেশার কুকারে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর ভাতও ফুটে উঠেছে। তো এখানে পটল ভাজা হবে আর পটলের তরকারি হবে, তো ওখানে আমি কেটে রেখেছি। আর এটা হচ্ছে রাতে করব এই ডাল, মানে এটা হচ্ছে ছোলার ডাল, তো ভিজিয়ে রাখলাম তার জন্য। তো আগে এই যে পটলগুলোকে ভেজে নেব, ডালটা আগেই সেদ্ধ হয়ে গেছে, লাউয়ের ডালটা। তো পটলটাকে ভেজে নেব। আর এই যে ম্যাডাম চলে এসছে, উনি রান্না দেখবেন। তো এই যে কোলে নিয়ে এখন রান্না করছি। কুকুর রান্না দেখতে খুব পছন্দ করে, তো এই যে দেখছে। তো পটল ভাজা হয়ে গেছে, এবার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার ওটাকে সাঁতলে নেব। তো এখানে ডালের মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম, আর কড়াইতে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই যে সাঁতলে নিলাম ডালটাকে। আর স্বাদ অনুসারে একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প করে, আর নুন তো আগে দেওয়াই ছিল, তার জন্য আর নুন দিলাম না, এবার ফুটিয়ে নেব। আর হাজব্যান্ডের জন্য এখানে টিফিনটাও রেডি করছি, হাজব্যান্ড স্কুলে টিফিন নিয়ে যাবে। তো এই যে এখন টিফিনে রেডি করছি। তো হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এখন স্কুল বেরিয়ে যাবে। আর এই যে ম্যাডামকে যাওয়ার আগে একটুখানি ঠোঁটে ক্রিম লাগাতে হয়, তো জানি না ম্যাডামের কী হয়েছে, আজকে ক্রিম লাগাবে না। তো এই যে হাজব্যান্ড এখন যাচ্ছে স্কুলে। বলে হ্যাঁ, বলে বুনি কি করছে। তো বাজার দাদা এসছে, এই যে বাজার এখানে দিতে। তো এই যে সবাই বাজার নিচ্ছে, আর এই যে আমাদের জন্য বাজার নিয়ে এসছে। তো এখানে কুমড়ো নিয়েছি, লঙ্কা নিয়েছি, ভেন্ডি নিয়েছি, গাজর, বিন এইসব নিয়েছি বাজার আজকে। আর পুকু এদিকে চেয়ার নিয়ে ঠেলে ঠেলে খেলা করছে। তো এই যে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, আর পুকু একাই সুন্দর সিঁড়ি বেয়ে এই যে যাচ্ছেন ম্যাডাম ছাদে। এই জামা কাপড়গুলো গতকালের, আসলে কালকে খুবই মানে বেলা হয়ে গেছিলো স্নান করতে, যার জন্য জামা কাপড় একটুও শুকায়নি, তাই এই যে মেলে দিচ্ছি এখন, তো পুরোই শুকিয়ে যাবে। আর আমার এখন একটু বেলাই হয়ে যায় স্নান করতে, যার জন্য কিছু কিছু জামা কাপড় ভেজা থাকে, তো সেগুলো মেলে দিলাম। তো জামা কাপড় মেলা হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিলাম সকালের খাবার, ব্রেকফাস্ট। ওই আগের দিনের তন্দুরি রুটি আর তরকাটা বেঁচে ছিল কিছু, মানে দুটো তন্দুরি রুটি এক্সট্রা বেঁচে গেছিলো, আর একটু তরকার ডালও বেঁচে গেছিলো, তো সেটাই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর পুকুকে তো আগে খাইয়েই দিয়েছি, ওকে সকালে তো ঘুম থেকে ওঠার পরে দুধ খাওয়াই, আর এই বেলার দিকে আমি ওকে ছাতু খাইয়ে দিয়েছিলাম। তারপরে বিছানা টিছানা গোছালাম, ঘরে সমস্ত বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে এই যে ম্যাডামকে একটা স্নান করিয়ে নিয়ে আসলাম। এবার ম্যাডামকে রেডি করে দিয়ে, এবার ম্যাডামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার বাকি কাজগুলো করে নিয়ে ঘর মুছে কাচাকুচি করে একবার স্নান করে নেব। তো এই যে ম্যাডামকে এই ক্রিম পাউডার এইগুলো ব্যবহার করি হিমালয়ার, তো এখন এই যে মুখে ক্রিম একটু মাখিয়ে দিচ্ছি আর টিপ পরিয়ে দিলাম কাজলে। তো ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। তো এই ক্লিপটা হচ্ছে সন্ধেবেলার। তো হাজব্যান্ড স্কুল থেকে ফেরার সময় এই যে মেয়ের ডিমান্ডে চাউমিন নিয়ে এসে, মেয়ে কদিন ধরে চাউমিন করছে, তো এই যে ভেজ চাউমিন নিয়ে এসছে, তো সেটাই এখন সন্ধেবেলা খাওয়া হচ্ছে। আর পুকু তো খুব এনজয় করে খাচ্ছে, সেরকম দেওয়া হয় না, ওই টুকিটাকি দেওয়া হয়, তাতেই ও খুব মজা পায়। তো এই যে সবাই মিলে আমরা এখন ভেজ চাউমিন খাচ্ছি সন্ধেবেলায়।
তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।